পাকিস্তানের ব্যর্থতায় বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১ জয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু গতকাল ১২ই আগস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের সিরিজ হারে বিপদে পড়েছে টাইগাররা। গতকাল পাকিস্তানকে ৯২ রানে গুড়িয়ে দিয়ে ২০২ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে ৩৪ বছর পর সিরিজ জয়ে ক্যারিবিয়ানদের আইসিসি র্যাঙ্কিংয়ের ব্যাপক উন্নতি হয়েছে। ১০ নম্বরে নেমে গিয়েছে বাংলাদেশ, যে কারণে ২০২৭ সালে সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে টাইগাররা। ২০২৭ সালের বিশ্বকাপে ১৪টি দল অংশ নিবে। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল এবং আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে স্বাগতিক কোঠায় সরাসরি সুযোগ পাবে। বর্তমানে পটিয়ারা র্যাঙ্কিংয়ের ৬-এ থাকায় বাংলাদেশ ৯ নম্বরে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারত, কিন্তু এখন ১০ নম্বরে নেমে যাওয়ায় সেই সুযোগ হারিয়েছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য ২০২৭ সালের ৩১ মার্চ র্যাঙ্কিং বিবেচনা করা হবে। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে বাংলাদেশ পাচ্ছে ২৬টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে ১১টি এমন দলের বিপক্ষে যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। এসব ম্যাচে জিতলে র্যাঙ্কিংয়ের উন্নতি হবে সামান্য, কিন্তু হারলে ক্ষতি হবে অনেক। গত কয়েক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ধারাবাহিক নয়। তামিম ইকবলের অধীনে ২ বছর আগে ৩৫ ম্যাচে ২১ জয় পাওয়া দলটি শেষ ২ বছরে ৩৪ ম্যাচে জিতেছে মাত্র ৯টি। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জন্য কঠিন চ্যালেঞ্জ। দলকে আবার প্রতিযোগিতামূলক জায়গায় না আনতে পারলে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।